বাংলাদেশের স্কুলের শিক্ষক, অথচ ভারতবর্ষে রয়েছে তার ভোটার তালিকায় নাম। হ্যাঁ, এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ভোটার তালিকা নিয়ে নড়েচড়ে বসেছেন সকলেই। আর তারপরেই এমনই তথ্য উঠে এসেছে পূর্বস্থলী থেকে। জানা গেছে, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ভারতে থাকা ভোটার তালিকার নাম অনুযায়ী ভৃগুরাম দাস কালেখাতলা ১ নম্বর পঞ্চায়েতের নন্দীগ্রামের বাসিন্দা। তার স্ত্রী সুলেখা রানী দাস, তার এক ছেলে এবং বৌমা ও নাতনিকে নিয়ে এই ঠিকানাতেই থাকেন। মাঝে মধ্যেই তিনি বাড়িতে আসা যাওয়া করেন। বাংলাদেশেও রয়েছে তার ভোটার তালিকায় নাম, সেখানেও তিনি ভোট দেন, এমনকি সেখানে একটি স্কুলে শিক্ষকতাও করেন। একইভাবে ভারত এবং বাংলাদেশে কিভাবে তিনি নাগরিকত্ব পেলেন, এই নিয়েই প্রশ্ন তুলেছেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। ও তো বললাম, সিপিএম এর জমানায় আমরা দেখেছি ভোটার লিস্টে বহু থাকতো, আমরা বহু অভিযোগ করতাম, কিছু হতো না। কিন্তু এখন কিছু কিছু জায়গায়, যেমন আমার ব্লকেই বহু মানুষের নাম ভোটার তালিকায় আছে, তাদের চিনি না, জানি না, তাদের থাকেই না। কেউ হয়তো বাংলাদেশে চাকরি করে, তার নাম ভোটার লিস্ট নাম, তার কাছে জমি জায়গা আছে। এটা অদ্ভুত ব্যাপার। ওরকম একটা নাম বলতে পারবে? হ্যাঁ, এই তো আছে কালাকাতলা, মানে ভিকুরাম দাস, চাকরি করে কোথায়? প্রাইমারি স্কুল চাকরি করে বাংলাদেশে। তার এখানে জমি জায়গা আছে, তার ভাই আছে, সেখানে থাকে। তার ভাই থাকে এখানে, কিন্তু সেখানে থাকে না। তারপর বিগুরটা এখানে ভোটার তালিকায় নাম আছে। এই তো কত নম্বর, 105 নম্বর, 127 আর 109 নম্বরের নাম আছে। কি নাম? শিয়াল নাম ভিকুরাম দাস। সে কোথায় চাকরি করে? বাংলাদেশে। আর আমাদের রাজ্যের ভোটার তালিকায় নাম? আমাদের রাজ্যের ভোটার তালিকার নাম এই দেখুন। সে কি ভোট দেয় এখানে? হ্যাঁ, ভোট দেয় কিনা জানি না, আসতেও দেখিস এখানে এসছে। কিভাবে নাম ঢুকলো এগুলো? মানে কি উদ্দেশ্যে কারা ঢোকালো? এই যে অনলাইন হয়েছে না, অনলাইনে ভোটার লিস্ট নাম তো না, এই আমার এখানে একজন কাউকে ধরেছিল, তিনি তার পরিচিত ছিল, কি ভাবলো বলে নাম, ওই তেলদি পড়া পারে, ও তো যাবে নিয়ে যাবে আপনার দেখে আসলে অনলাইন দোকান আছে, 10,000-15,000-20,000 টাকা করে নিয়েছে, দিয়ে বলিস নাম। ভোটার তালিকা স্ক্রুটিনি করার পরেই এই ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে পূর্বস্থলী উত্তর বিধানসভায়। পাশাপাশি বিধায়কের আরও অভিযোগ, এই বিধানসভা এলাকাতে এখনও প্রায় 400 এরকম ভোটারের খোঁজ পাওয়া গেছে, যাদের কোনো অস্তিত্বই নেই। এ প্রসঙ্গে শুক্রবার ভৃগুরাম দাসের বাড়িতে পৌঁছালে তাঁর স্ত্রী সুলেখা রানী দাস তিনি স্বীকার করে নেন যে তাঁর স্বামী বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে, পাশাপাশি ভারতেও ভোটার কার্ডের নাম রয়েছে তাঁর। তবে প্রায় বছর তিনেক তিনি বাড়িতে আসেননি, এমনটাও জানিয়েছেন তার স্ত্রী। ওই তো ওইখানে তো বললাম না, সে এইখানে থাকতো, এইখানে সবকিছু হিয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল, তারপরে সে সংসার চালাইতে পারে না, থাকতে পারে না, তারপরে ওইখানে মাস্টার পেয়েছে, সে এইখানে থাকে। কত বছর ধরে থাকে? থাকে যে অনেক বছর পর্যন্ত। কতদিন আসেনি এখানে? কে? ও আপনার স্বামী? এখানে অন্তত আসলো, সে থাকে না। মানে লাস্ট কবে এসেছিল? ও লাস্ট যা বছর 3 হয়। আচ্ছা, আপনার সঙ্গে ফোনে যোগাযোগ আছে? ফোনে আছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ফোন বেশি ভালো না, বন্ধ থাকে। তাহলে আপনাকে সংসারের খরচপাতি পাঠায় ওখান থেকে? সংসারে না, আমার ছেলে আছে না, ছেলে ইনকাম করে, আবার জমি আছে, জমি। আপনারও কি বাংলাদেশে ভোটার কার্ড আছে? না, আমার ওখানে কিছুই নেই। তাহলে ওনার বাংলাদেশেও আছে, এখানেও আছে? এখানেও আছে, এই জন্য তো বলছি আপনারা ওনার সব কেটে দেন, এর কিছুই এখানে থাকার দরকার নাই। হেও বলছে, হেও অভিযোগ করছে যে আমার ওইখানে, আমি তো আর ওইখানে থাকতেন না, আর আমার তো কিছুই নেই, আমার তো ভোটার করছি, ওইটা কেটে দিতে বলছে। তাহলে এখানে কাটার জন্য কেন উনি আবেদন করেননি এখনো? এখানে আবেদন তো তার আগে একবার ধরো অমনে করেন না, আমাদেরকে বলিয়েছে, আমরা তো আর কারে বলি রয়েছি করি। এই আর কি। তাহলে বিধায়ক যে অভিযোগ করছে উনি ভুয়ো ভোটার, তাহলে ওটা কি ঠিক? আপনার স্বামী কি বলছে? মানে এখানকার ভোটারই নয়, এখানে তাও ভোটারের নাম তুলে রেখেছে। হ্যাঁ, কইছে আমি এই টাইমে তো আমি নিজেই ভোটার করছিলাম, এখন আমার দরকার নাই, আমি এখানে ভোটার টোটার আমার দরকার নাই, আমি সব ওইখানে করছি, আমি ওইখানে আছি,
আমার এখানে কোনো কিছুর দরকার নেই। কি নাম আপনার? এই ভুতুড়ে ভোটারের খোঁজ পাওয়ায় এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। রাজকুমার ঘোষের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।